আসসালামু আলাইকুম। আজ আমরা তৃতীয় ঘটনাটির বর্ণনা শুনব। আর আজকের ঘটনার শিরোনাম হচ্ছে এমন ছোট ছাগি কি করে দুধ দেয়। মক্কা শরীফের এক কিশোর, তিনি তখনও যৌবনে পদার্পণ করেননি। কুরাইশ গোত্রের এক সর্দার উকবা ইবনে আবু মুইতের একপাল ছাগল তিনি মক্কা শরীফের গিরিপথগুলোতে চড়াতেন। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে উকবার ছাগলের পাল নিয়ে বের হয়ে যেতেন, আবার সন্ধ্যায় ফিরতেন। একদিন এ কিশোর ছেলেটি দুজন সম্ভ্রান্ত ব্যক্তিকে দেখতে পেলেন। চেহারায় বুজুর্গির ছাপ বিরাজমান। ওনারা দূর থেকে ছেলেটির দিকেই এগিয়ে আসছেন। ওনারা অত্যন্ত পরিশ্রান্ত ও পিপাসার্ত ছিলেন। নিকটে এসে ওনারা ছেলেটিকে সালাম জানিয়ে বললেন, বৎস, এই ছাগলগুলো থেকে কিছু দুধ দহন করে আমাদেরকে দিন, আমরা পান করে পিপাসা নিবৃত্ত করি। কিন্তু ছেলেটি বললেন, এটা তো আমার দ্বারা সম্ভব নয়, কারণ ছাগলগুলো আমার নয়, আমি এগুলোর রাখাল ও আমানতদার মাত্র। বুজুর্গ ব্যক্তি দুজন এই কথায় অসন্তুষ্ট হলেন না, বরং ওনাদের মুখমণ্ডলে এক ধরনের উৎফুল্লতার ছাপ ফুটে উঠল। ওনাদের মধ্যে প্রথম বুজুর্গ ব্যক্তি তখন বললেন, তাহলে এমন একটি ছাগি আমাকে দিন যা এখনো পাঠার সংস্পর্শে আসেনি। প্রথম বুজুর্গ ব্যক্তি এগিয়ে গিয়ে ছাগিটি ধরে ফেলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওনার হাত মুবারক ছাগিটির ওলানে রাখলেন। অবাক বিস্ময়ে ছেলেটি এ দৃশ্য দেখে মনে মনে বললেন, কখনো পাঠার সংস্পর্শে আসেনি এমন ছোট ছাগি কি করে দুধ দেয়? কিন্তু কি আশ্চর্য, কিছুক্ষণের মধ্যেই ছাগিটির ওলান ফুলে উঠল এবং প্রচুর পরিমাণে দুধ বের হতে থাকলো। দ্বিতীয় বুজুর্গ ব্যক্তি তখন একটি গর্ত বিশিষ্ট পাথর নিয়ে তাতে দুধ ভর্তি করলেন। তারপর ওনারা উভয়ে তা পান করলেন এবং ছেলেটিকেও ওনাদের সাথে পান করালেন। তারপর সবাই যখন পরিতৃপ্ত হলেন, তখন প্রথম বুজুর্গ ব্যক্তি ছাগিটির ওলান লক্ষ্য করে বললেন, চুপসে যাও। আর অমনি সেটি পূর্বের ন্যায় চুপসে গেল। ছেলেটি যা কিছু দেখছিলেন সবই অবিশ্বাস্য মনে হচ্ছিল। তিনি প্রথম বুজুর্গ ব্যক্তিকে অনুরোধ করলেন, আপনি যে কথাগুলো উচ্চারণ করলেন তা দয়া করে আমাকে শিখিয়ে দিন। কিন্তু প্রথম বুজুর্গ ব্যক্তি বললেন, আপনি তো শিক্ষাপ্রাপ্ত বালক। এই প্রথম বুজুর্গ ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার সঙ্গী দ্বিতীয় বুজুর্গ ব্যক্তি হলেন খলিফাতুর রাসূলিল্লাহ হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কিশোর ছেলেটির যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনাদেরকে ভালো লেগেছিল, তেমনি ওনাদের কাছেও তার আচরণ, আমানতদারি ও বিচক্ষণতা চমৎকার মনে হয়েছিল। এই ঘটনার অল্প কিছুদিন পরেই সেই কিশোর ছেলেটি পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাদিম হিসাবে নিজেকে উৎসর্গ করেন। ছাগলের রাখাল সেই সৌভাগ্যবান কিশোরটি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র হুজরা শরীফে প্রতিপালিত হন, ওনাকে অনুসরণ করেন এবং উনারই মতো আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হন। এ কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পর্কে বলা হয়েছে, হিদায়েত প্রাপ্তি, আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনিই হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকট উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এই ঘটনাটি মুহাম্মদিয়া প্রকাশনী থেকে প্রকাশিত 100টি চমৎকার ঘটনা নামক বই থেকে নেয়া।